হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজ নিয়ে আসলাম ছোট মাছের বড়া ভুনা রেসিপি। মাছগুলো আগে দেখিয়েছিলাম আপনাদের, বলেছিলাম কি রান্না করা যায়। খুব ছোট মাছ, তাই ভাবলাম যে নতুন কিছু রান্না করি। আমার মা বেশি ছোট মাছ হলে এরকম রান্না করেন। মাছগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিলাম। মাছগুলো খুব ভালো করে এখন বেটে নিব। আমরা যে কোনো খাবার যতটা সহজে আমরা খেয়ে নেই, ততটা সহজ না বানাতে। একটা রেসিপি তৈরি করতে করতে অনেকটা সময় লেগে যায় আমাদের, আর খাওয়ার সময় আমরা একটু সময়েই খেয়ে ফেলি। পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে রান্না করি, আপনারাও এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন। যারা এই ভিডিওতে নতুন দেখছেন তাদেরকে স্বাগতম আমার পরিবারে। ফলো করে সাথে থাকবেন সব সময়। আমিও আপনাদের সাথে সব সময় আছি। আপনাদের সাথে গল্প করতে করতে এখানে আমার বাটা হয়ে গেল। বেটে নেওয়া শেষ, এবার বড়া বানাবো এগুলো দিয়ে। এগুলোর সাথে ময়দা বা গুঁড়ি দিতে হবে, আমি গুঁড়িটা নিলাম। এবার লবণ, মরিচ, হলুদ দিয়ে এগুলো ভালো করে মাখিয়ে নিব। আমাদের সবারই একই রকম খাবার যদি প্রতিদিন খাই তাহলে বিরক্ত লেগে যায়, আর যদি নতুন নতুন খাবার খাই তাহলে স্বাদই আসে অন্যরকম। আমার মাখানো শেষ, এবার কড়াইতে তেল দিয়ে এগুলো দিয়ে দেব। যে দিনটা চলে যায় সে দিনটা আর কখনো ফিরে আসে না। এক সময় হয়তো মায়ের হাতের রান্নাগুলো খুব মিস করব। মা যেভাবে রান্না করেন আমি সবগুলো শেখার চেষ্টা করি, যাতে আমিও রান্না করতে পারি একই রকম। তবে সবারটা একই রকম স্বাদ আসে না, এক একজনের এক এক রকম স্বাদ আসে। কারো রান্না ভালো হয়, আবার কারো রান্না ভালো হয় না। তবে চেষ্টা করি যাতে ভালো হয়। আপনাদের সাথে গল্প করতে করতে বড়াগুলো হয়ে গেল। বড়াগুলো তুলে নিয়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ ও রসুন, লবণ, মরিচ, হলুদ এখন দিয়ে দেব সবগুলো। পেঁয়াজ সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ সিদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেব বড়াগুলো। তেলে একটু নেড়েচেড়ে এবার দিয়ে দেব পানি। জানি না সবার কাছে আমার রান্নাটা কেমন লাগে, তবে চেষ্টা করি আমি যাতে ভালো করার। একটু হয়ে গেলে এবার দিয়ে দেব মশলা আর জিরা বাটা। নিজে রান্না করেছি, নিজে তো প্রশংসা করতে পারবো না, আপনারাই বলবেন কেমন হয়েছে। এবার শেষ হয়ে গেল রান্না, এবার বাটিতে নামিয়ে নিব। রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। কালারটা দেখুন খুব সুন্দর হয়েছে। আপনারা খুব সহজে ভিডিও দেখতে পাচ্ছেন, কিন্তু আমাদের মতো যারা ভিডিও করে আর আপলোড দেয় তারাই বুঝে কিরকম করে। অনেকটা পরিশ্রম করতে হয় এই ভিডিওর পিছনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।